ইসলাম ছাড়া যত পথ যত মত আছে একটাও আল্লাহর কাছে গ্রহণ হবে না। যদি এগুলো অনুযায়ী চলো, আল্লাহ দুনিয়াতে তোমার ক্ষতিগ্রস্ত করবেন, পরকালের ভিতরেও চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত বানায় দিবে। ভাইয়েরা আমার, এখন একটা গবেষণামূলক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা শয়তানকে শত্রু রূপেই গ্রহণ করো। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। পবিত্র কোরআনুল কারীমের ৩৫ নম্বর সূরা ফাতিরের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, অতএব তোমরাও শয়তানকে শত্রু রূপে গ্রহণ করো। শয়তান কেমন শত্রু এইটা যদি না চেনেন, ইসলামের লাইনে চেষ্টা করে কাজ করে আগাইতে পারবেন না। কেমন শত্রু শয়তান? আল্লাহ বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পবিত্র কোরআনের একেবারে শেষ সূরা 114 নম্বর সূরা নাসের 5-6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যে মানুষের অন্তরের ভিতরে কুমন্ত্রণা দেয়, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। একটু কোরআনের শব্দ চয়নের দিকে গভীরভাবে মনোযোগ দেন। আল্লাহ বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় সুদূর তথা বক্ষের ভিতরে, বুকের ভিতরে। আল্লাহ সূরা বাকারার 10 নম্বর আয়াতে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের ভিতরে ব্যাধি রয়েছে, ব্যাধি। আল্লাহ তো চাইলে এখানে বলতে পারতেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি কুলুবিন নাস, আল্লাহ তাদের কলবের ভিতরে ওয়াসওয়াসা দেয়। কিন্তু আল্লাহ এইটা না বলে বলেছেন সুদুরিন নাস, আল্লাহ তার বক্ষের ভিতরে ওয়াসওয়াসা দেয়। সুদূর আর কুলুব, এই দুইটার ভিতরে গ্রামেটিক্যালি একটু তফাৎ আছে না নাই? অবশ্যই আছে। দেখবেন লুগাত খুললেই, আরবি ডিকশনারি খুললেই দেখা যায় সুদূর শব্দের অর্থ, সংক্ষেপে বলতেছি, এইটা প্রকৃতপক্ষে আমাদের এই বক্ষ, বুককে বোঝায়। আর কুলুব, এইটা আমাদের আত্মা, হৃদয় বা অন্তরকে বোঝায়। মনোযোগ দিয়ে শুনবেন। শয়তান, আল্লাহ বলেন, শয়তান অন্তরের ভিতরে কুমন্ত্রণা দেয় নাকি বুকের ভিতরে কুমন্ত্রণা দেয়? পৃথিবীর জমিনের মসজিদুল হারাম এবং মসজিদে নববীর যতগুলো ইমাম রয়েছেন, এই ইমামদের এখন যিনি প্রধান, শেখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ, এবং মদিনা ইউনিভার্সিটির আমার এক বড় ভাই রানিং, এখনো পড়াশোনা করতেছেন, তার সাথে একদিন কথা বলতে বলতে উনি আমাকে একটা তথ্য শেয়ার করলেন। আমাদের ক্লাস যখন ইউনিভার্সিটিতে নিতেছিল, ওই সময় এক শায়েখ এই আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহর একটা কথা বিশ্লেষণ করলেন। কি মজার, কি দারুণ একটি কথা! সেই কথা আমি আপনাদের শুনাই দিছি। আল্লাহ বলেন সুদূর, আর ওই সূরা বাকারার 10 নম্বর আয়াতে বলেছেন কুলুব। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, এখানে শয়তান সুদূরের ভিতরে ওয়াসওয়াসা দেয়। আর আল্লাহ ওখানে বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের, কুলুবের ভিতরে রয়েছে ব্যাধি। এই দুই আয়াতকে সামনে রেখে এখন সুদূর আর কুলুবের তফাৎ যদি ধরতে পারেন, তাহলে শয়তান যে আসলেই শত্রু এইটা বোঝা সহজ হবে। সুদূর মানে হলো বক্ষ বা এই যে বুক আমরা যেটা দেখি, আর কুলুব মানে হলো আমাদের হৃদয়, হার্ট। উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলি, আপনাদের যেই বাসা বাড়ি আছে, সুদূর মনে করেন এই বাড়ির শেষ প্রাচীর সীমানায় ব্যারিকেডটারে ধরে নেন, আর কুলুব মনে করেন আপনার বেডরুম, আপনার ঘর। শয়তান ওয়াল টাইম যখন ইচ্ছা
তখনই আপনার এই বাড়ির পাঁচিলের সীমানায় ঢুকতে পারে, কারো অনুমতি লাগে না। কিন্তু আপনার রুমের ভিতর মানে আপনার কলবের ভিতর ঢোকার জন্য শয়তান আপনার পারমিশন ছাড়া সেখানে অ্যালাউ নয়, নট অ্যালাউ, সেখানে এন্ট্রি করতে পারবে না। শয়তান প্রতিটা মুহূর্তে বনি আদমের সামনে ওয়াসওয়াসা দেয়, এমনভাবে ওয়াসওয়াসা দিতে থাকে, এই ওয়াসওয়াসাগুলো এমনভাবে তার সামনে নিয়ে আসতে থাকে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আল্লাহ বলেন শয়তান তাদের সামনে এমন সুন্দর আকর্ষণীয় করে এই গুনাহের কাজগুলো উপস্থাপন করে। শয়তান সব সময় আপনার এই বেডরুমের দরজায় নক করতেছে, এই দরজাটা খোলো, দেখো দারুণ কিছু আছে, এই সুন্দর একটা আকর্ষণীয় গুনাহের কাজ করলেই মজা বাবা, দরজাটা খোলো। উদাহরণস্বরূপ বলতেছি, যখনই আপনি এই দরজাটা খুলবেন, তার মানে যখনই আপনি এই গুনাহের কাজের দিকে করার জন্য অগ্রসর হবেন, তখন মনে রাখবেন শয়তান ডাইরেক্ট আপনার বেডরুমে ঢোকার পারমিশন পেল। আর দুশ্মন যদি আপনার ঘরের ভিতরে ঢোকে, বলেন তো আপনার ঘরের আসবাবপত্র কি আপনার মতো থাকবে নাকি তার মতো করে সে উলুট পালট করবে? বলেন। শয়তান যখন কলবের ভিতরে ঢুকে যায়, আস্তে আস্তে ওয়াসওয়াসা দিতে থাকে, এমনভাবে ওয়াসওয়াসা দেয় যেই মানুষটা জীবনে মুখ খারাপ করতো না, ফাঁসা কথা বলতো না, এই মানুষটা এমন গালি দেয়, গালি শুনে মনে হয় লুঙ্গি খুলে যাবে। যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ বাদ দিত না, এই মানুষটা মাঝে মাঝে দেখা যায় জুমার নামাজও পড়ে না। এরকম হয় কি না? যেই যুবকটা জীবনে গুনাহ করতো না, দেখা যায় এই যুবকটা গুনাহ ছাড়া থাকতেই পারে না। যে যুবক রাতের আধারে চোখের পানি ছেড়ে ফেলতো, এই যুবক দেখা যায় সারা রাত ফেসবুক ইউটিউব স্ক্রল করতে করতে সময় পার হয়ে যায়। এটা কেন হয়? শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ বলেন, শয়তান তখন আপনার কলবের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আর যখন অন্য কেউ আপনাকে নিয়ন্ত্রণে নিবে, সে যেভাবে চালাবে সেইভাবে আপনি চলতে বাধ্য। জোরে বলেন ঠিক কিনা? এখান থেকে বোঝা গেল শয়তান আমাদের কেমন শত্রু। আমাদের এই কলবের চতুর্পার্শ্বে সুদূরের ভিতরে, আমাদের বাড়ির আশেপাশে সবসময় ওয়াসওয়াসা দিতে থাকে। যুবকদেরকে বলে, এই তাকায় দেখ কি সুন্দর একটা লেডিস যায়, ফোনের ভিতরে সুন্দর সুন্দর মেয়েদের ছবি স্ক্রল করার সময় নিয়ে আসে, আর মনের ভিতরে বলে একবার ক্লিক কর। ঠিক কিনা যুবক ভাই? যখনই যুবক একটা ক্লিক করে, এক ক্লিকেই সর্বনাশ হয়ে যায়। তার মানে শয়তান ওই ক্লিক করার সাথে সাথে আপনার কলবের ভিতরে ঢুকলো, যখন ঢুকে গেল তখন আপনার নিয়ন্ত্রণ নিয়ে নিল। আর এই নিয়ন্ত্রণ যখন শয়তান নিয়ে নেয়, তখন কি করে জানেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান আপনাদের প্রকাশ্য শত্রু, অতএব শয়তানকে আপনারাও শত্রু রূপে গ্রহণ করেন। এটা কার কথা?